যদি সবাইকে একটা প্রশ্ন করা হয় যে আজ থেকে কতদিন পর বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক মার্কেটটার ডিমান্ড শেষ হয়ে যাবে, মানে মার্কেটটা চলবে না, নতুন কোনো মার্কেট অংশগ্রহণ করবে, তাহলে অবশ্যই সবাই উত্তর দিতে পারবে না বা উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবে না, কারণ এই মার্কেটটা যথেষ্ট ডিমান্ড আছে। এক সময় না এক সময় এই বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কের ডিমান্ডটাও শেষ হয়ে যাবে, সেই রকমই একটা মার্কেট দেখবো আজকে। কালেক্রমে এখন কাস্টমারই খুঁজে পাওয়া যায় না, আর সেই মার্কেটই হচ্ছে পুরান ঢাকার গ্রেট ওয়াল মার্কেট। যারা যারা গ্রেট ওয়াল মার্কেটকে চিনেন বা এর জনপ্রিয়তা সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা গ্রেট ওয়ালের কোন ফ্লোরে কী কী পাবো এবং এখন কি পরিমাণে কাস্টমারের সমাগম এখানে আছে তা দেখার চেষ্টা করব। আপনারা যদি ইদানিং গ্রেট ওয়ালে আসেন তাহলে দেখবেন যে একদম কাস্টমার নাই, মানে জনশূন্য একটা মার্কেট মনে হয়। বাট এই মার্কেটটাই আগে যখন ঢাকায় স্থানান্তর হয়নি, মানে পুরান ঢাকায় সম্পূর্ণ ঢাকার প্রাণকেন্দ্র ছিল, তখন এই মার্কেটের প্রত্যেকটা ফ্লোর কাস্টমার দিয়ে প্রায় জাঁকজমক ছিল। কিন্তু সম্প্রতি বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক প্লাস ওই রকম বড় বড় মার্কেটগুলো হওয়ার কারণে এই মার্কেটটি হারিয়ে যাচ্ছে কালের বিবরণে। ওকে, তারপর আমরা দেখি যে চতুর্থ তলায় কী পাবেন। আপনি চতুর্থ তলায় এখানে পাবেন জুতা, মানে আমরা উপর থেকে শুরু করতেছি, এত সুন্দর সুন্দর জুতার কালেকশন পাবেন যে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এখানে ফেল খাবে। এখানে কিন্তু যতগুলো কোম্পানি আছে সব অনেক বছরের পুরাতন কোম্পানি। দেখা যায় এক একটা কোম্পানি 30-40 বছর থেকে জুতা তৈরি করতেছে, তা তাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে এটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এবং তার ফলের ফ্লোরে নামলে, মানে তৃতীয় তলায় নামলে আপনি এখানে শুধুমাত্র পাবেন ফোন। যেমন আপনি যদি যমুনা ফিউচার পার্কে যান তাহলে 4th ফ্লোর মানে শুধুমাত্র ফোন, সেই রকম এখানে আপনি চতুর্থ তলায় সব রকম ফোন পাবেন এবং সবগুলো ব্র্যান্ডেরই ফোন আছে। এবং তারপর যদি দ্বিতীয় তলায় নামেন তাহলে আপনি জামা, 3 পিস এবং অন্যান্য ড্রেসগুলো পাবেন। একটা জিনিস দেখুন, এখানে আপনি কিন্তু কম দামে জিনিসগুলো পাবেন না। আমি একদিন এখানে ফ্রেন্ড সহ কিনতে আসলাম, তখন মনে হলো যে এত বেশি দাম চাচ্ছে কেন, এত একটা লোকাল মার্কেট। পরে ফ্রেন্ড ইতিহাসটা বললো যে এটা লোকাল মার্কেট না, এটা একসময় বাংলাদেশ কাঁপানো একটা মার্কেট ছিল। যেমন এখন বাংলাদেশে সবার মুখে মুখে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কের নাম আছে। তো কালের বিবরণে এটা হচ্ছে সম্পূর্ণ জনপ্রিয়তা হারা যাচ্ছে। তো তারপরে আমার প্লেলিস্টে থাকলো এরকম মার্কেট, কারণ সম্পূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটেই আমার প্লেলিস্টে আছে। আপনি যদি সম্পূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট সম্পর্কে দেখতে চান আমার প্লেলিস্ট চেক করবেন বাংলাদেশের পাইকারি মার্কেটগুলো সম্পর্কে জানতে হলে। আর অবশ্যই আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো মার্কেট সম্পর্কে সবার আগে জানার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা যারা গ্রেট ওয়ালে একদিন হলেও শপিং করছেন বা জনপ্রিয়তা সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।